এরা হচ্ছে পণ তারকা। বাংলাদেশে একমাত্র পণ তারকা যারা বিশ্বের র্যাঙ্কিং 8 নম্বরে আছে। হিসাব করেছেন কত বড় চক্র এটা। এরা নিজেরা তো করছে, আরও অনেক পোলাপানকে, অনেক ইয়াং ছেলে মেয়েদেরকে এরা এগুলাতে জড়িত করেছে। ঠিক আছে। আর এই মেয়েটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমার জেলার বাড়ি। এটা হচ্ছে আমার জন্য সবথেকে দুঃখের বিষয়। এই মেয়েটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের। ঠিক আছে। এই নিউজটা শোনার পরে কীরকম যে লাগলো, যে তা আবার হরিরামপুর একটা গ্রামের মধ্যে, টাউনেরও মেয়ে না। তাহলে একটা গ্রামের মেয়ে কতটা খারাপ হইলে এইসব কাজ করতে পারে। সারা একটা লাইভ দেখলাম, সে হইতেছে অনেক কষ্ট থেকে এগুলা করছে, যেটা সে বলছে আর কি। কিন্তু এটা তো কোনো যৌক্তিকতা হলো না। মানুষ কত কষ্ট করতেছে। আর একদিন দেখলাম একটা মেয়ে চা বিক্রি করতেছে রাস্তার এসে বুরকা পরে। ঠিক আছে। রিক্সা চালাইতেছে। এখন মেয়েরা কত কিছু করতেছে, তারপরে অসৎ কাজে যাচ্ছে না। আর এই মেয়ের এই যুক্তি কেউ শোনে? এরা কত বড় চক্র হিসাব আছে। মানে বাংলাদেশের 1 নম্বর আর বিশ্বের 8 নম্বর পণ তারকা। আর এই যে ছেলেটা, এ হচ্ছে সব জোগাড় করে। আর যখন বাইরে বেরোয় তখন হইতেছে হেলমেট, মাস্ক এগুলো পরে এরা বেরোয়, যাতে মানুষ ওদেরকে না চেনে। বুঝতে পারছেন? আল্লাহ এদেরকে হৃদয়ত দান করুক। এখন ধরা খেয়েছে, এখন কীরকম লাগে বুঝুক। ঠিক আছে। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আর কেউ এগুলো এইসব খারাপ পথে আগাবে না। এরকম খারাপ পথে অনেকে এগোতে চায়, কিন্তু যদি শাস্তি দেওয়ার ভয় থাকে তাহলে আর এগুলোর পথে আগাবে না। আর যদি না শাস্তি দেয় তাহলে হচ্ছে এইগুলো আরও বাড়বে। এগুলো বাড়লে আরও আমাদের সমাজটা নষ্ট হবে, দেশ নষ্ট হয়ে যাবে, দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে, মানুষ এইগুলোর মধ্যে আরও আসক্ত হয়ে যাবে এবং এই ইন্ডাস্ট্রিও বড় হয়ে যাবে বাংলাদেশের মধ্যে। যেমন ভারতেও কিন্তু পর্ন ইন্ডাস্ট্রি বিশাল বড় পর্ন ইন্ডাস্ট্রি। তাদেরও ছাড়াই আমার বাংলাদেশের এরা হচ্ছে 8 নম্বরে আছে। তাহলে